Dear learners, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো সাধারণত আমরা জানি যে কোনো বাক্যকে কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য আমাদের বিভাগ লাগে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ লাগে। যেহেতু বাক্যের টপিক হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে বিভাগের মধ্যে পাস্ট টেন্স তৈরি করে এমন ভার্ব রয়েছে দুইটি, একটি হচ্ছে ওয়াজ আর একটি হচ্ছে ওয়ার। সুতরাং আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে বাক্যটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা দেখার চেষ্টা করি। গঠন প্রথমে বসবে আমাদের সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসাবে আমাদের নিতে হবে একটা হচ্ছে ওয়াজ অথবা নিতে হবে ওয়ার, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, যেটাকে আমরা ভি1 বলি, আইএনজি প্লাস আদার। তাহলে আমরা দেখলাম যে কোনো বাক্যকে কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য আমাদের লাগবে বিভাগ রয়েছে 8টি, এমি যা প্রেজেন্ট টেন্সে এবং ওয়াজ আর পাস্ট টেন্সে। সুতরাং এই বিভাগের সঙ্গে আমাদের বিভাগ এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি না নিলে আমাদের কোনো কন্টিনিউয়াস টেন্স হবে না। এখন এক জায়গায় রয়েছে ওয়াজ আর একটা ভার্ব রয়েছে আমাদের ওয়ার। তাহলে আমাদের পার্সন যদি না জানা থাকে তাহলে কোন পার্সনের সঙ্গে কোন ভার্ব বসে এটা আমরা সাধারণত পারবো না। সুতরাং পার্সন নিয়ে আমার ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা রয়েছে। আমার ইউটিউব চ্যানেলের লিংক হচ্ছে বা ঠিকানা হচ্ছে going to learn English going to learn English 167। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং আপনারা ইচ্ছে করলে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন ইউটিউবে গিয়ে ভিডিও ডিটেলস দেখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা গিয়ে আমার ফেসবুক পেজ চলো নিজেকে জানি অথবা শিক্ষাকে প্রচার করি, এই পেজ থেকে আমি মূলত নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আমরা সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি। দেখছি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এখন কার সঙ্গে ওয়াজ এবং কোন সাবজেক্টের সঙ্গে ওয়্যার বসে এটা নিয়ে জাস্ট আমরা জানলে আমাদের এমবিটা ঠিক হয়ে যাবে। আমরা জানবো যে থার্ড পারসন প্রথমে লিখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লাস ফার্স্ট পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লাস ফার্স্ট পারসন, এটা 1st বলা হয়। ফার্স্ট পারসন যদি এটা অনেকে বুঝতে পারবে না, হয়তো আমি এভাবে লিখে দিই ফার্স্ট পারসন। The subject third person singular plus first person singular হলে এর সাথে was বসে বাকি সকল পার্সন এর সাথে ওয়্যার বসে। কেমন? তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর সাথে ওয়াজ এবং বাকি সকল পার্সনের সাথে ওয়্যার বসে। তাহলে আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি।
যদি আমরা এই বাক্যে আই লিখি, আয়ের সাথে আমাদের ওয়াজ বসবে, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আমরা এখানে হি লিখি, হির সাথেও ওয়াজ বসবে। যদি এখানে আমরা এ টিচার লিখি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে আমাদের ওয়াজ বসবে। কেমন? তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ, বাকি সবার সাথে ওয়ার। এখন আমি যদি দে লিখি, তাহলে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এর সঙ্গে বসবে ওয়ার। আমরা যদি লিখি উই লিখি, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এর সাথেও বসবে ওয়ার। এখন যদি ইউ লিখি, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল উভয়, তাহলে এর সাথে বসবে ওয়ার। এখন এখানে আমরা যে কোনো একটা, যে এইগুলো হচ্ছে বিভাগ, যে কোনো একটা ভাগ নিব। এর সঙ্গে যদি আমি হেল্প লিখি, তাহলে হবে হেল্পিং। এর সঙ্গে যদি আমি গো লিখি, তাহলে হয়ে যাচ্ছে গোয়িং। এর সাথে যদি টিচ দিই, তাহলে হয়ে যাচ্ছে এখানে আমাদের টিচিং। এর সঙ্গে যদি ফিনিশ দিই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের ফিনিশিং। এর সঙ্গে যদি প্লে দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এখানে প্লেইং। ইউ ওয়্যার এর সঙ্গে যদি আমরা ড্রাইভ দিই, তাহলে হয়ে যাচ্ছে ড্রাইভিং। কেমন? এই যে সাবজেক্ট, এই যে বিভাগ, সবগুলো এগুলো হচ্ছে বিভাগ এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আইএনজি যোগ সত্য মানতেছে সবার সঙ্গে, মূল ভাবটা আইএনজি যোগ। কেমন? এবং এইটা হলো যে আমরা একটা অবজেক্ট অথবা অ্যাডজাক্ট ইউজ করতে পারি, তাহলে হয়ে যায় আমাদের বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি লিখি আই ওয়াজ হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছিলাম। হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল। এ টিচার ওয়াজ টিচিং আস, শিক্ষক আমাদেরকে শেখাচ্ছিলেন। দে ওয়ার ফিনিশিং ইট, তারা এটা শেষ করতেছিল। উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। ইউ আর ড্রাইভিং এ কার, তুমি কার চালাচ্ছিলে। এই যেগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখন এই ধরনের বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র ভার্বের পর নট বসালে নেগেটিভ হবে। যেমন আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, আই ওয়াজ হেল্পিং হিম, শুধুমাত্র আমরা এখানে নট ইউজ করব। কেমন? নট। আমি যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে এই অক্সিলারি ভার্বটা শুধু আগে নিয়ে আসব। ওয়াজ হি গোয়িং টু স্কুল, তাহলে হয়ে গেল ইন্টারোগেটিভ। কেমন? আমি যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করার চেষ্টা করি, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। কেমন? আর এটা শুধু হলো ইন্টারোগেটিভ, আর এটা শুধু হলো নেগেটিভ। কেমন? আর এটা মূল সেন্টেন্স। এখন আমরা যদি লিখতে চাই, এখানে শুধু আমরা যদি ওয়্যার ইউজ করি, ওয়্যার ইউ, তারপর নট নিতে হবে। দিয়ে এর সঙ্গে যে আইএনজি যুক্ত ভার্ব রয়েছে, এটা রাখতে হবে। আইএনজি কখনো আউট হবে না। দে কোশ্চেন মার্ক অথবা ট্যাগ কোশ্চেনের নিয়ম, ওয়ারেন্ট ইউ driving a car. এই তো my dear learners, audience, spectators, guys, আমি মূলত যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করার নিয়ম, নেগেটিভ করার নিয়ম এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করার নিয়ম সাধারণত প্রেজেন্ট টেন্সে যে চারটা ফর্ম রয়েছে ওইখানে আলোচনা করেছি, যার জন্য এখানে আমি ডিটেইলস আলোচনা করব না বা করলাম না। যারা এইগুলো নিয়ম দেখেননি বা ভিডিও দেখেননি বা শিক্ষার প্রয়োজন বোধ করতেছেন, আপনার ইচ্ছা করলে @goingtolearnenglish 167 সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা ভিডিও দেখে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।